নবীরা কন্যা শিশু দিত জ্যান্ত কবর, সেথায় তুমি নিয়ে এলে মহামুক্তির খবর। আমার নবী দুনিয়াতে এসে বাবা তিনি যে রহমত, তিনি যে বরকত, নারীদেরকে গর্তের ভিতর থেকে উঠায়া রানীর সিংহাসনে আমার পয়গম্বর আরবি বসায়া দিয়েছে। নারীকে কন্যা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন, নারীকে মা হিসেবে ইসলাম মূল্যায়ন করেছেন, নারীকে বিবি হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন। আমার নবীর ছোট্ট কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, নবী মাঝে মাঝেই বলতেন এটা আমার কলিজার টুকরা, এটা আমার কলিজার টুকরা। নবী এত আদর করতেন। মা আয়েশাকে আল্লাহর নবী বিবি হিসাবে এত ভালোবাসতেন। তিনি জবের তেলের মধ্যে রুটি ভিজায় খাইতে পছন্দ করতেন। ঠোঁটগুলো জোঠা দিয়া ভইরা যাইত, ওই ঠোঁট নিয়ে আয়েশা পানি পান করতেন। গ্লাসে দাগ পড়ে যাইত, আমার রাসূল এত আদর করতেন। গ্লাসের ওইখানে মুখ লাগায়া ঠোঁট লাগায়া আমার নবী পানি পান করতেন, যেখানে আয়েশা ঠোঁট লাগায়া পানি পান করছে। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম নারীকে বিবি হিসাবে মূল্যায়ন করেছে। আমার নবী নারীকে মা হিসাবে মূল্যায়ন করছে। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার মানুষেরা রে, ছোটবেলা মারে আমি হারাইছি, তোমাদের যাদের মা আছে তোমরা কিন্তু ওই মারে কষ্ট দিও না। আমার রাসূল বলেছেন যার বাড়িতে মা বাবা আছে তার বাড়িতে খোদার জান্নাত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে জবান খুলে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু জিয়ারতে মদিনা কি दिल में तमन्ना
नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा और मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा आसमाने अल्लाह ज़मीने अल्लाह आसमाने अल्लाह ज़मीने अल्लाह पहाड़े अल्लाह पर्वते अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাবসারা হিলফুল ফুজুল খিদমতুল উম্মাহ সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে, নেককারদের সোহবতে গুনাহ মাফের এই মাহফিলে আমাদের মুনিব আল্লাহ আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। ওই মুনিবের দরবারে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত আপনাদের এই মাহফিলে হাজিরা দিতে পেরে, আপনাদের এই সুন্দর চরে আসতে পেরে। আমি যেমন আপনাদের কাছে আসতে পেরে আনন্দিত এবং খুশি, আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশির সাথে জোরে করে বলতে আলহামদুলিল্লাহ। সবাই বললে মহিলারা শুনতো, কিছু লোক আছে মাহফিলে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো ভিতর থেকে কলিজা থেকে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহ গুলো পড়লাম, খুশি হইলেন কে? আমাদের তো তার খুশিরই দরকার। দুনিয়ার সবাই আমার আপনার উপরে নারাজ হোক, কি আসে যায় যদি আল্লাহ আমার সাথে থাকে। আর দুনিয়ার সবাই আছে কিন্তু আমার মাওলা আল্লাহ আমার নাই, তিনি আমার উপরে নারাজ, তাহলে আমার মতো দুর্ভাগা আর কি আছে? কথা বলেন ঠিক কি না? আল্লাহ আছে, সব আছে, আল্লাহ নাই তার যেন কোনো কিছু নাই। আল্লাহ আছে, তার সব আছে, যার আল্লাহ নাই তার জন্য কিচ্ছু নাই। আল্লাহর পরেই যিনি তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যিনি, তিনি আমার আপনার দয়ার নবী। নবীরে ভালোবাসেননি? জীবনের চাইতে ও নবীরে ভালোবাসতে হয়। এই গোটা
জমিনবাসীর জন্য, গোটা জমিনের জন্য, গোটা দুনিয়ার জন্য তাকে আল্লাহ রহমত করে পাঠাইছেন। তাকে আল্লাহ আমাদের জন্য রহমত করে পাঠাইছেন, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে। আসমানের মালিক আল্লাহ ওই পেয়ারা নবীর উম্মত আপনার আমারে বানাইছে। কলিজা থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ওই নবী আসছে দুনিয়াতে সব নবীর পরে, নাকি আগে? সব নবীর পরে আসছে, কিন্তু আমার নবী সরদার নবী, নবী আসছেন সব নবীর পরে। আমরা আসছি ওই নবীর উম্মত হয়ে সব উম্মতের পরে। কিন্তু বাবা খুশখবরি, সরকারের দু আলম নবী বলে আসছো পরে আমার উম্মত হওয়ার কারণে জান্নাতে যাবা সবার আগে। আরে কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে নবীর আদরের উম্মত। আসছি পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে, সবার আগে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে সব নবীর পরে পাঠাইছেন। আল্লাহর রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাকি আছে? নবীর পরে কোন নবী আছে? নাই, কোন নবী নাই। নবীজির পরে আর কোন নবী নাই। আল্লাহর রাসূল বলে আমি শেষ নবী। আমার নবী আসছে দুনিয়াতে সবার পরে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী। আল্লাহু আকবার। মায়ের কুলে শিশু নবী, তখনও আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে আসার আগেও তিনি নবী। আল্লাহু আকবার কারীম। কোন নবীর কাছে জিবরাইল আমিন আল্লাহর কথা নিয়ে কতবার আসছে? হাদিস শরীফের একটা জরিপ আছে, কোন নবীর কাছে জিবরাইল কতবার আসছে। কোন নবীর কাছে জিবরাইল জীবনে মাত্র ওয়ানলি একবার আসছে। কোন নবীর কাছে জিবরাইল জীবনে মাত্র 3 বার আসছে। কারো কাছে 7 বার আসছে, কারো কাছে 5 বার আসছে, কারো কাছে 40 বার আসছে, কারো কাছে 400 বার আসছে। কিন্তু বাজান আমি আপনি যেই নবীর উম্মত, যেই নবীর উম্মত আমি আপনি, ওই নবীর কাছে জিবরাইল 1 বার 2 বার না, 100 বার 200 বার না, 1000 বার 2000 বার না, ওই নবীর কাছে জিবরাইল 24,000 বার আগমন করেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার। তার মানে আল্লাহ যেন তার ফেরেশতা, সরদার ফেরেশতা জিবরাইলকে বলছে, জিবরাইল রে, আমার বন্ধু যেখানে তুই থাকবি সেইখানে, আমার বন্ধু যেই রাস্তায় তুই থাকবি সেই রাস্তায়। এই জন্য জিবরাইল আমার নবীর কাছে খুব আসতেন, ওহী নিয়েও আসতেন, মাঝে মাঝে এমনিও আমার নবীর লাগে গল্প করার লিগে আইতেন। সুবহানাল্লাহ কন্যা। এমনিও আইতেন, ওহী ছাড়াও আসতেন, আয়েশা নবীর লাগে গল্প করতেন। কারণ কি? কারণ মুহাব্বত বেশি, ভালোবাসা বেশি। দেখবেন জমিনে একসাথে সারাদিন কাজ করে, বিকাল বেলা যখন বাসার দিকে আসে একজন আরেকজনের গায়ে অমুকের চায়ের দোকানে আয়ো কথা কমন, মানে সারাদিন একসাথে থাইকেও পরাণ ঘরে নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? মুহাব্বত বেশি এর লিগা। জিবরাইল আমার নবীর কাছে এমনিতেও আসতেন, এসে গল্প করতেন, কথা বলতেন। একদিন আমার নবীর কাছে জিবরাইল এসে গল্প করতেছে, গল্পটা জুইমা গেছে। দেখবেন গল্প যদি জুইমা যায়, রাত 12টা যে কোন দিক দিয়ে বাজে, হাই রে এত রাত হয়ে গেছে গা। গল্পটা জুইমা গেছিল, তাও নাই যে রাত 12টা বাজছে। আর গল্প যদি না জমে, কয় যাও আজকে ভালো লাগতেছে না, বাইর জায়গা কেন আজকে ভালো লাগতেছে না, জমে নাই আজকে। জিবরাইল আমিন নবীর কাছে আসছে, পেয়ারা নবীর লাগে জিবরাইল
গল্পটা জমে গেছে। গল্পের ফাঁকে জিবরাইল আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, এই মুহূর্তে আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করতেছে। আল্লাহর নবী কয়, হঠাৎ করে আপনার কি জানতে মন চায়? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার রিয়েল বয়সটা কত বছর হয়েছে হুজুর? আল্লাহর রাসূল বলেন যে, হঠাৎ আমার বয়সের কথা আপনি জিজ্ঞেস করলেন, আরে আপনি আগেরটা আপনারটা কোন না, আপনার বয়স কেমন হয়েছে? জিবরাইল কয়, হুজুর আমার তো পাসপোর্ট নাই, আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, টিকার কার্ডও নাই, করোনার কার্ডও নাই। কথার কথা আর কি, যে আমার তো কোনো কাগজপাতি নাই, কোনো কেমনে কইতাম যে বয়স কত? একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনার বয়স কতদিন হয়েছে? বাবা বলছে, ওটা তো বলতে পারবো না, তোমার দাদি কইছে কাতি মাসে হয়েছি। আগের দিনের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বয়স কতদিন হয়েছে, কয় স্বাধীনতার আগে হয়েছি। আবার স্বাধীনের পরে 7 বছর স্বাধীন হয়েছে, ওই সময় পিচ্ছি ছোট, পায়ের রশি বাঁধা রাখে। এইরকম হলো আগের দিনের বয়সের হিসাব। কিন্তু এখন দুনিয়াতে আসলেই তো ফেসবুকে স্ট্যাটাস যায় পরে, এজন্য বার্থডে পালন করা সহজ হয়। কিন্তু আগের দিনের মুরব্বীদের এই বয়সের কোনো হিসাব ছিল না। তা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনাকে শোনাই হুজুর, আপনি হয়তোবা হিসাব করে বের করতেও বা পারেন আমার বয়স কেমন হইতে পারে। রাসূল বলেন, ঘটনা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমি আরশের দিকে তাকায় থাকতাম, আমি দেখতাম আরশের নিচে না একটা তারা উঠতো। কি উঠতো? তারাটা একবার উঠলে 70,000 বছর আল্লাহ পাকের আরশের চতুর্দিকে এরকম করে তাওয়াফ করতো। 70,000 বছর তাওয়াফ করে তারাটা ডুইবা যাইতো, ডুইবা থাকতো 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটারে উঠতে এবং ডুবতে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি কোন আমার বয়সটা কেমন হইতে পারে? আল্লাহর রাসূল বলে, বলতেছি, আগে বলেন ওই তারাটা কি? বলে, হুজুর এই ইলমটা আমার নাই। আল্লাহর রাসূল তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বলে, ওই তারাটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, যে বাগানে ঘুমিয়ে আছেন, যেই বাগানে ঘুমিয়ে আছেন প্যারা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর পরে যিনি, তিনি আমার আপনার নবী, নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যিনি, তিনি আমার আপনার নবী,
যার চরিত্রের কথা আল্লাহ কালামে হাকিমে তুলে ধরেছেন। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলতেছে নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে আসার আগেও তিনি নবী, মায়ের কোলে তখনও তিনি সরদার নবী। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়ায় ওই নবীর উম্মত আপনারে আমারে বানাইছে। একেবারে হৃদয় থেকে শুকর আদায় করি, জোরে করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে করে কোন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে বড় ভালোবাসেন। বুখারী শরীফে আছে হযরতে সামুরা রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর সৌন্দর্যের কোনো কমতি ছিল না। সব সৌন্দর্য যেন তার হাবিবের সুরতের মধ্যে আল্লাহ তাআলা ঢাইলা দিয়েছে। সুবহানাল্লাহ। সামুরা বলে আমি মসজিদে গেছি রাত্রি বেলায়, গিয়া দেখি যে আল্লাহর নবীর সামনে দিয়ে হাইটা যাইতেছে। একবার রাসূলের চেহারাটা দেখি, আবার আকাশের চাঁদের দিকে তাকায় চাঁদ দেখি। কোনটা চাঁদ, কোনটা আরবের চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তারতম্য করতে পারতেছিলাম না। এত সুন্দর দুইটাই, কিন্তু ভালো করে খেয়াল করে তাকায় দেখি আকাশের চাঁদের চাইতে আরবের চাঁদকে কোটি কোটি গুণ বেশি সুন্দর দেখা যাইতেছে। সাহাবী বলেন যে আমি আকাশের চাঁদকে ডাক দিলাম, আকাশের চাঁদ, তোমাকে মানুষ সুন্দর বলে, কিন্তু আরবের চাঁদের সাথে তোমার কোনো তুলনাই চলে না। আল্লাহু আকবার কাবীরা। তিনি আলো বলেছেন, কেউ যদি আমার দয়ার নবীকে আকাশের চাঁদের সাথে তুলনা করে তার অন্যায় হবে, তার ভুল হবে। কারণ আকাশের চাঁদের মধ্যে দাগ আছে, ছায়া আছে, আমার দয়ার নবীর চেহারার মধ্যে কোনো কালিমার দাগ ছিল না। সুবহানাল্লাহ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কোরআনের হাফেজা, 6 লক্ষ হাদিস যার মুখস্থ, এমন নারী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, হাদিসটা বুখারীতে আছে, তিনি বলেন যে ইউসুফ নবীর চেহারা দেখা জুলাইখার বান্ধবীর আঙ্গুল কাটছিল। ওরা যদি আমার দয়ার নবীর রূপ লাবণ্য দেখতো, আঙ্গুল না কলজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। মাইশা বলেন, আরবের কোন কুমারী নারী, উচ্চ বংশের মেয়ে, পর্দা নিশিনী নারীর চোখের মধ্যে এত লাজুকতা ছিল না যা আমার দয়ার নবী মায়ার নবীর চোখ দুইটার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এত লাজুকতা আমার দয়ার নবীর চোখ দুইটার মধ্যে ছিল। ওই নবীকে আমাদের জন্য আল্লাহ রহমত করে পাঠাইছে, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে করে কেন আলহামদুলিল্লাহ। ওই নবীরে কেউ যদি, আমার ওই দয়ার নবীকে কেউ যদি একবার স্বপ্নেও দেখে, বাবা, দুজকের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। একবার কেউ যদি আমার ওই দয়ার নবীর কেউ দেখা পারে, কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে না। এই জন্য ওই নবীকে ভালোবাসতে হয়, ওই নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে হয়। আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই ফাসাদের জামানায় যদি ওই দয়ার নবীর একটা সুন্নতের উপরে কেউ আমল করে, 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে, এই ফাসাদের জামানায় যদি নবীর সুন্নতের উপরে আমল করা যায়। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজো, নবী থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। 1500 বছর পরে আল্লাহ
আল্লাহর রাসূল বলেছেন যে যত আমার কাছের তার ঈমান আমল তত ভালো, যে আমার থেকে দূরে তার ঈমান আমল তত দুর্বল। যেমন আমাদের ঈমানের অবস্থা বড় নাজুক অবস্থা, বড় খারাপ অবস্থা, কিন্তু নবীর ছাত্র যারা ছিল তাদের ঈমান কামেল ঈমান ছিল, সৈন্যের মধ্যে খাত ছিল কিন্তু তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। সুবহানাল্লাহ বলেন না? এজন্যই তো এই ভেজাল মুক্ত ঈমানদারদেরকে আল্লাহ নবী জান্নাতীও বলেছেন। একদিন নবী এরকম করে বয়ান করতেছে, তো হঠাৎ করে আল্লাহ নবী বলেন, এই শোনো, আমার না এমন একজন সাহাবী আছে যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। একজন আর একজনের দিকে তাকায়, কারে তো কিসমত ভালো যে জান্নাতের দরজা তারে ডাকবে, 8 জান্নাতের দরজা। নবী বলেন, কেন? আমার আবু বকর সিদ্দিককে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওইখানে নবীর আরেক সাহাবী বসে রয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর গরম না নরম? হ্যাঁ, গরম, গরম, একেবারে গরম। মনটা একটু বেজার বেজার। নবী যদি আমার কোথাও কিছু কইতো, আল্লাহর নবী তো উস্তাদের উস্তাদ, বুঝে ফেলছে ওমর কিছু শুনবার লেগে চায়। আল্লাহর রাসূল বলেন যে জিবরাইলের সাথে আমি জান্নাত দেখতেছিলাম, আমি দেখি 2টা সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি যে সামনের যে ফটকটা আছে, গেটটা আছে, এটা দারুণ সুন্দর, চোখ ফিরানো যাইতেছে না, এত সুন্দর বাড়ি। তো জিবরাইলে জিজ্ঞাসা, জিবরাইল এত সুন্দর বাড়িটা কার? জিবরাইল কো, হুজুর বাড়ির সামনে তো নাম লেখা আছে, দেখেন কার নাম লেখা। রাসূল বলে, এই বাড়ির সামনে অনেকের নাম লেখা থাকে না? হাজী বাড়ি, গাজী বাড়ি, মিয়া বাড়ি, জমিদার বাড়ি, তালুকদার বাড়ি, চেয়ারম্যান বাড়ি। তো জান্নাতের সামনেও গেটের মধ্যে জান্নাতের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি আমার একজন সাহাবীর নাম লেখা বাড়িটার সামনে। রাসূল বলে, আমার মন চাইতেছিল একটু ঢুকি ভিতরে, কিন্তু চিন্তা করলাম জান্নামের জান্নাত, এই খুব গরম মানুষ, সে যদি আবার মাইন্ড করে, তার আত্মমর্যাদা বেশি, তো যদি সে আবার মাইন্ড করে বসে, এই জন্য ঢুকি নেই, চলে আসছে। জানো ওই বাড়ি কার? হুজুর ওই বাড়ি কার? জান্নাতে আপনি দেখে আসছেন, নামও দেখে আসছেন। বলে, কেন? আমার ওমরের বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? নবী জান্নাতে ওমরের বাড়ি দেখে আসছে। ওইখানে নবীর এক জামাই বই রয়েছে, যে জামাই নবীর 2 মেয়েকে বিয়ে করেছেন, নাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমানের ঈমান বেশি, ওসমানের শরম বেশি, ওসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পাইতো। তো নবীর জামাইয়ের মনটা একটু বেজার বেজার। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতে সব নবীর দোস্ত থাকবে, আমার একজন থাকবো। তোমরা জানো কি আমার জান্নাতের দোস্ত হবে? আগের দিনে আমাদের বাপ দাদাদের দোস্ত আহবাবে একজন ছিল, তো ফ্রেন্ড সার্কেল, ঠিক না? আগের দিনে আব্বার যে দোস্ত ছিল, এর সারা মাইয়া বিয়েও দিত না। দোস্ত, দোস্ত পরাণের পরাণ, জানের জান, কলিজা, এমন অবস্থা। পড়ছে বেশি দোস্তর লাগে খাতির। এখন তো ওই ভালোবাসা নাই, এখন ফেসবুক ফ্রেন্ড। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মধ্যে আমার একজন দোস্ত থাকবে। কে? বলে, কেন? আমার ওসমান আমার জান্নাতের দোস্ত। সুবহানাল্লাহ বলেন না? ওইখানে নবীর আরেক জামাই বই রয়েছে, নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য শহর, ওই শহরের দরজার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এত বড় আলেমী দিন। আলীর মনটা বেজার। রাসূল বলে, আলী রে, মনটা বেজার করে রাখিস না। তুই কি চাস না আমি নবীর জান্নাতের সামনের জান্নাতরা তোর হয়ে যায়? সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে করে নবীর সাহাবীরা নবীর পাক জবান থেকে জান্নাতের খবর শুনছে, কারণ তারা নবীর সোহবত প্রাপ্ত ছাত্র ছিল। স্বর্ণের মধ্যে খাত ছিল, তাদের ঈমানের মধ্যে কোনো খাত ছিল না। কিন্তু আমরা তার থেকে অনেক দূরে, ১৫০০ বছর পরের আমাদের ঈমান আমলের অবস্থা বড় নাজুক, বড় খারাপ, কারণ নবী থেকে আমরা অনেক দূরে। আল্লাহু আকবার কবীরা। যে যত নবীর কাছে তার ঈমান আমল তত ভালো, যে নবী থেকে দূরে তার ঈমান আমলের অবস্থা বড় দুর্বল, বড় খারাপ হাল। প্রিয় ভাইরা, আমাদের আকাবির বুজুর্গ যারা ছিলেন, আল্লাহওয়ালা যারা ছিলেন, তাদের নজর অনেক সুন্দর ছিল। কারণ তারা
নবীর কাছের ছিল। ওই একটা কথা বলে আমাদের দেশে, যাই দিন ভালো যায় আসে দিন খারাপ, যেদিন যায় ওই দিন ভালো যায়। এক বুজুর্গের সামনে রুটি দিত দস্তরখানে, এই বুজুর্গ গরম রুটি খায় প্রায় আগে ঠান্ডা রুটি খাইতো। খাদেম একদিন সাহস করে জিজ্ঞেস করলো, হুজুর এটা ঠান্ডা হয়ে গেছে, পরে খাইলে কি হইব, গরমটা আগে খান। আরে তাদের নজর কোন দিকে? ওই বুজুর্গ জবাব দিয়েছে, ও ভাই আমি ঠান্ডা রুটিটা এই জন্য আগে খাই কারণ এটা আগে ভাজা হয়েছে, এটা নবীর লগে বেশি নিসবতওয়ালা, এই জন্য ঠান্ডাটা আগে কুড়ায় কুড়ায় খাই। সুবহানাল্লাহ বলেন না? দস্তরখানের ভিতরেও তারা নবীর নিসবতকে তালাশ করে, নিসবতকে খুঁজে। আল্লাহু আকবার কাবীরা। এক বন্ধুর কাছে যাবে, বন্ধুর কিছু হক আছে, দাবি আছে, মাঝে মাঝে আসতে হয়। আমি আপনাদের এই চরে আমার জীবনে কোনোদিন আসি নাই, কিন্তু অন্য চরে এদিকে আসা হয়েছে, আসছি। আমার কিছু সাথী বন্ধু আছে এই চর দিয়ে, কারণ চরের মধ্যে অনেক উলামায়ে কিরাম, আপনাদের এই চরেও তো অনেক উলামায়ে কিরাম আলহামদুলিল্লাহ। তো বন্ধুর দাবিতে নদী পাড়ি দিয়ে আসতে হয় মাঝে মাঝে, বন্ধুর দাবি যাইতে হইব, এই কথা তো ফালায় দেওয়া যায় না। তো বন্ধুর কাছে কিছু দাবি আছে, হক আছে, এগুলো আদায় করতে হয়। তো এক বন্ধু যে যেমন মিলে তেমন, চোরের বন্ধু চোর হয়, ডাকাতের বন্ধু ডাকাত, আল্লাহওয়ালার বন্ধু আল্লাহওয়ালা হয়। আরে আগের দিনের মানুষ কত ভালো ছিল, কারণ নবীর লগে তাদের খাতির বেশি ছিল। তো এই লোক বন্ধুর কাছে যাবে, কিন্তু রাসূল বলেছে তোমরা একে অপরকে হাদিয়া দাও, হাদিয়া দিলে মুহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। কিন্তু বন্ধুর পকেটে টাকা নাই, কি নিয়ে যাবে? উনি জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়া লাকড়ি কাটছে, লাকড়ি কাইটা বোঝা বেঁধে বন্ধুর বাড়ির দিকে সফর শুরু করছে। বন্ধুর বাড়ির কাছে চলে গেছে, বন্ধুর লগে মুলাকাত হইছে, লাকড়ির বোঝা নামায় বলে, বন্ধু কিছু আনতে পারিনি, তোমার লিগে এক বোঝা লাকড়ি হাদিয়া নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন না? মেজবান বন্ধু এটাকে অমূল্যায়ন করেন নাই, ঘরে পাঠিয়ে দিয়েছে, বন্ধুকে মেহমানদারি করছে, বন্ধুর খেদমত করছে, বন্ধুর সাথে ঈমানি মুজাকারা করছে। বন্ধুরে বিদায় দিয়া নিজের ঘরে গিয়া নিজের ঘরের লোকদেরকে ডাক দিয়া বলে, এই এটা একজন আল্লাহওয়ালা সাহেবে নিসবত, একজন বুজুর্গ মানুষের হাতিয়ার লাকড়ির বোঝা, এটাকে তোমরা ছোট মনে করিও না। আমি যেদিন মরে যাব, এই আল্লাহওয়ালা মানুষের হাতিয়ার লাকড়ি দিয়া আমার বড়ই পাতার গরম পানিটা কইরো, হইতে পারে এই পানি, গরম পানি যে লাকড়ি দিয়া করছো, এটার সোয়ার বদৌলতে আল্লাহ মানে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহওয়ালাদের নজর কোন দিকে ছিল, আমাদের নজর কোন দিকে? আমরা যে অনেক দূরে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তার যুগে তিনি শাহী পালোয়ান ছিলেন, বড় কুস্তিগীর ছিলেন। ও যুগের বাদশাহ সারা দেশে সার্কুলার করে দিল, জুনাইদের সাথে কেউ যদি কুস্তিতে লড়তে পারে, জিততে পারে, আমি তারে হাদিয়া দিব। কারো সাহস নাই জুনাইদের সাথে লড়বে, এই হিম্মত কারো নাই। ওই দেশের একজন দুর্বল মানুষ, নরমাল মানুষ, যার নুন আনতে পান্তা ফুরায়, এমন একজন লোক বাদশার দরবারে এসে বাদশাকে ডাক দেয়া বলো, গো বাদশা, আমি জুনাইদের সাথে কুস্তি খেলতে চাই। বাদশা মুস্কি এসে দিয়ে বলে, বেয়াকুব, তোরে তো ধাক্কা দিলে পয়লা যাবি, তোর শরীর নাই গোশত, তুই আবার জুনাইদের সাথে লড়তে চাস কোন সাহসে? লোকটা বলে, ওগো বাদশা, অবহেলা করবেন না, আমি আশাবাদী আমি জুনাইদের সাথে জিতবো। বাদশা বলে, তোর সাহস দেখে আমার ভালো লেগেছে, যা অমুক দিন খেলা মাঠে চলে আসিস। মাঠে চলে আসছে, হাজার হাজার মানুষ মাঠে জমা হয়েছে। কার বুকের পাটা এত বড়, জুনাইদের সাথে লড়তে চায়। যে কথা সেই কাজ, বাদশা নিজেও খেলা দেখার জন্য মাঠে হাজির হয়ে গেল। খেলা শুরু হয়ে যাবে, দুর্বল লোকটা জুনাইদের কানে কানে গিয়া বলে, জুনাইদ রে, তোমার এক হাতের শক্তি আমার তামাম দেহে নাই, আমি জানি আমি তোমার সাথে পারবো না, কিন্তু জুনাইদ রে, আমি যে বড় দুর্বল, একজন
অসহায় মানুষ, আমার ঘরে কতদিন রান্না হয় না আমার জানা নাই, আমি যে বড় দুর্বল একজন মানুষ। সে জুনাইদ, তুমি আজকে আমারে জিতায়া দাও, তুমি হাইরা যাও, তুমি হাইরা গেলে আমি জিতা গেলে বাদশা আমাকে অনেক বড় হাদিয়া দিব, আমার সংসারটা চলে যাবে। জুনাইদ রে, তুমি কি জানো আমি কে? জুনাইদ বাগদাদি বলে, কে তুমি? দুর্বল সেই লোকটা বলে, আমি সৈয়দ বংশের মানুষ, আমি পেয়ারা নবীর আত্মীয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, তুমি আমারে জিতায়া দাও, আমি নবীকে বলবো তুমি আমার উপকার করেছো। জুনাইদ বাগদাদি যখন শুনছে এটা নবীজির আত্মীয়, নিজেকে বোঝানো শুরু করছে, জুনাইদ রে, তুই আজকে হাইরা যা, নবীর আত্মীয়কে জিতায়া দে, হতে পারে তোর নবী তোরে হাসরের ময়দানে শাফাআত করে জান্নাত দিয়ে দিবে। যে কথা সেই কাজ বাবা, খেলা শুরু হয়ে গেল। অল্প সময়ের মধ্যে জুনাইদ বাগদাদি নিজেকে দুর্বল বানায়া মাটিতে শুয়ে পড়ল। সৈয়দ বংশের সেই দুর্বল মানুষটা জুনাইদের উপরে উঠে বসল, আমি জিতা গেছি, আমারে হাদিয়া দাও। বাদশা ধমক দিয়া বলে, জুনাইদ রে, আমরা সবাই জানি এই লোকটা তোর সাথে পারবে না, কিন্তু কেমনে পারলো বুঝে তো আসে না, এই খেলা মানি না, আবার খেলা শুরু কর। বাদশারে খুশি করার লেগে জুনাইদ আবার শুরু করছে খেলা। অল্প সময়ের মধ্যে জুনাইদ আবার নিজেকে মাটিতে লুটায় আনিছে। সৈয়দ বংশের সে দুর্বল মানুষটা জুনাইদের উপরে আইসা বয়ে পড়ছে, এবার আমাকে হাদিয়া দাও, আমি জিতে গেছি। বাদশা বড় হাদিয়া দিয়ে লোকটাকে বিদায় করে দিছে। বাদশার রাগ গুসা যা ছিল জুনাইদের উপরে ঢালতেছে, বকতেছে আর বলতেছে, জুনাইদ তুই আমার সম্মান নষ্ট করলি, তুই আমার ইজ্জত নষ্ট করলি। বাদশা বলে, আমার মন চাইতেছে তোর গলার মধ্যে জুতার মালা দিয়া শহরের অলিতে গলিতে বাজারে নিয়ে ঘুরাই, তুই আমার ইজ্জত নষ্ট করলি। জুনাইদরে সবাই গালি দেয়, জুনাইদ নারাজ না, জুনাইদ বেজান না। জুনাইদ বাগদাদি বাইরে চলে গেছে। ঘরের লোকেরা বলে, জুনাইদ তোমার কি হইল? আপনজনরা বলে, জুনাইদ আজকে তোমার কি হইল? জুনাইদ কথা কয় না। আমল করে ওযু করে দোয়া পড়ে জুনাইদ বাগদাদি রাতে ঘুমাই গেছে। ঘুমের করে স্বপ্নে দেখে মদিনার মুরদুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদের ঘরে তাশরীফ এনেছে। জুনাইদকে বুকের সাথে নিয়ে আল্লাহর নবী বলেন, জুনাইদ রে, আমি নবীর আত্মীয়র পরিচয় পায়া তুই এত বড় জিল্লতের বোঝা কান্দে নিলি, তুই এত অপমানিত হইলি, মনে কষ্ট নিলি না? যা, আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, আমার মাওলা যেন তোকে যোগশ্রেষ্ঠ তাসাউফের সম্রাট বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীর দোয়ায় জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এত বড় ওলিয়ে কামিল বানাই দিছে। কেন? নবীজির আত্মীয়কে সম্মান করার কারণে। কারণ সে আগে আসছে, তার সাথে নবীর লগে নিসবত আগের, সে দামি মানুষ। হযরতে কাব আহবাব রাদিয়াল্লাহু আনহু, যিনি তাওরাতের আলেম ছিলেন, যিনি দুইজন নবীর উপরে ঈমান আনয়ন করেছিলেন, নবীজির সাহাবী হযরতে কাব আহবাব রাদিয়াল্লাহু আনহু সব সময় শুধু পিছনের কাতারে নামাজ পড়তেন, চেষ্টা করতেন পিছনের কাতারে কিভাবে নামাজ পড়া যায়। তো একদিন তার জিজ্ঞাসা করা হলো, এই আপনি সবসময় পিছনের কাতারে নামাজ পড়েন কেন? সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, রাসূলের মুখের হাদিস আপনি শুনেন নাই? কই শুনছি। তো পিছনে পড়েন কেন? হযরত কাব আহবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসমানি কিতাবে পড়ছি, আমি তাওরাতে পড়ছি, আমি আসমানি কিতাবে পড়ছি, সরকারে দো আলম নবীর একটা যোগ্য জামাত থাকবে, ওই জামাতকে যারা ইক্তিদা করবে, ওই জামাতকে যারা ফলো করবে, ওই জামাতকে যারা সামনে রাখবে,
আসমানের মালিক আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এজন্য ওই জামাতের পিছনে নামাজ পড়ে যাতে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ও আমার বাপ ভাইয়েরা, আমার ভাইয়েরা, নবীকে যে যত বেশি মুহাব্বত করবে, যে যত বেশি ভালোবাসবে, ১,৫০০ বছর পরেও এখানে কেউ থাকতে পারে যে আল্লাহর নবীর সাথে দিদার হয়ে গেছে। মুহাব্বত ছাড়া এটা সম্ভব না, তাকে ইতাআত করা ছাড়া এটা সম্ভব নয়। আমি শেষ করব, খুব খেয়াল করবেন, ও নবী গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা রহমত করে পাঠাইছেন। কুরআনুল কারীমে সে কথা আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা, এটা আমাদের জন্য যেমন রহমত, পর্দার আড়ালের মা বোনদের জন্য এটা রহমত। কথা বলেন ঠিক কি না? কেমন রহমত? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, যে নবীর একজন সাহাবী ছিলেন, যিনি নবীজির কাছে আইসাই মনটা খুব, আমার এই হাদিসটুকুন, এই কথাটুকুন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের কাছে আশাবাদী, যে নবীজির কাছে আইসাই মনটা বেজার করে বয়ে থাকতেন। আমার নবী যে কত বড় রহমত, এটা আপনাদেরকে বুঝায় আমি আমার আলোচনা শেষ করতে চাই। তো নবীজির সামনে এসে মনটা বেজার করে বয়ে থাকতেন, চোখে পানি, মনটা খুব বেজার। নবী তার একদিন জিজ্ঞেস করলেন, ভাই আপনি যখনই আসেন মনটা বেজার করে বয়ে থাকেন, বাসায় কোনো সমস্যা, মনটা বেজার কেন? নবীজি বলার সাথে সাথে কান্না শুরু করে দিচ্ছে। কি হয়েছে ভাই, কাঁদেন কেন? সাহাবী বলে, নবী আমি আপনার সোহবতে আসলে কি হবে, আমি মুসলমান হলে কি হবে, আমার আল্লাহ তো আমারে মাফ করবে না। কেন এই কথা বলেন? কালিমা পড়ার পরে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়, আপনি কেন এই কথা বলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে যে পাপ আমি করছি আল্লাহ তো আমারে মাফ করবে না। কি করছেন? বলে, আমি কত কন্যা যে জীবন্ত হত্যা করেছি। জাহিলি যুগে কারো ঘরে কন্যা সন্তান হইলে জীবন্ত দাফন করা হতো। তো সাহাবী বলে, আমার জিম্মাদারি ছিল কারো মেয়ে হইলে আমি যাই মারতাম। একবার আমার ঘরেই আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিলেন। আল্লাহ যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে আল্লাহ কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা, সাহাবী বলেন, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিল, দেখতে ঠিক আমার মতো হয়েছে। মেয়েরা অনেকটা বাবার মতো হয়, কথা বলেন ঠিক কি না? একেবারে বাবার মতো। আমার বাড়িতে একটা আছে, আমার ঘরে, ওরে দেখলে এটা হুজুরের মেয়ে না, দেখেছি না যে এটা তো ফটোকপি দিচ্ছে। মেয়েরা বাবার মতো হয়। বলে, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দান করলো। সাহাবী কান্দে আর বলে, ওগো আল্লাহর নবী, আমার বিবি আমার কদম দুইটা জড়ায়া ধইরা বলল, স্বামী গো মাইরো না, দোহাই লাগে মাইরো না। তোমার কি একটু মায়া লাগে না? দেখো দেখতে তোমার মতো হইছে, দেখো ওর চোখগুলো তোমার মতো, ওর দুইটা তোমার মতো, ওর গায়ের রংটাও কিন্তু একেবারে কাঁচা হলুদের মতো, তোমার মতো। মাইরো না, দোহাই লাগে প্রাণে, মাইরো না। সাহাবী বলে, আমার বড্ড মায়া লাগলো, মানলাম না, ঘরে রাইখা দিলাম। মেয়েটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। আমার ঘরটাকে আমার কন্যা আলোকিত করে রাখি। একটু বড় হওয়ার পরেই মেয়েটা সুন্দর বলে চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হইল। দেখবেন কারো বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে আগে আগে বিয়ের প্রস্তাব আয়া পড়ে, ঠিক না? এমন নাই, এমন ভাবে এসে ধরে দিতেই হয় সুন্দর মেয়ে থাকলে। সাহাবী বলেন, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হইল।
আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না আমি কি করব। মেয়েটাকে কি বিয়ে দিব নাকি ঘরের মধ্যে রেখে দিব, কি করব চিন্তা করতেছিলাম। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, টেনশনে আমার ধরছে। মেয়ের মাকে বললাম, এই আমার মেয়েটাকে একটু সাজায় দাও তো। কেন? বলে আমার বংশের অমুক অমুক আত্মীয়র বাড়িতে আমার কন্যাকে নিয়ে আমি বেড়াতে যাব। বিবি আমার দারুণ খুশি হইল, মেয়েকে সুন্দর জামা পরায়া দিল, অলংকার পরায়া দিল, সাজায়া দিল। আমার হাতে যখন আমার কন্যাকে দিবে, আমার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, আমার কলিজার টুকরার জন্য আবার কোনো ক্ষতি না হয়, খবরদার আবার কিন্তু আমার মেয়ের দূরে নিয়ে মাইরো না। সাহাবী বলে, না। আমি বললাম, না, ওর কোনো ক্ষতি হবে না। আমার মনে ভিন্ন চিন্তা, মেয়েটাকে নিয়ে বের হয়ে গেলাম, সাগরের পারে চলে গেলাম। সাগরের উত্তাল ঢেউয়ের দিকে আমি তাকাই রইছি। মেয়েটা কেমনে যেন বুঝছে আমি আমার মেয়েটাকে পানিতে ফেলতে চাই। আমার মেয়েটা পিছুর দিক থেকে এসে আমার কোমরটা জড়ায় ধরছে, জড়ায় ধরে বলে, ও আমার আব্বা, আপনি কিন্তু আমার মাইরেন না, আপনি কিন্তু আমার পানিতে ফেলে দিন না বাবা, আপনি না আমার আব্বা, আপনি কিন্তু আমার মাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় মায়া লাগলো। সাগরের পানির ভিতর থেকে আমার মুখকে আমি ঘুরায় নিলাম। শয়তান আমার মাথার উপরে আবার ভর করলো। আমি আবার পানির দিকে তাকাইলাম। নিষ্ঠুর আমি পিতা, আমার ঘরের সন্তান, আমার ঔরসের সন্তানকে আমি ডাক দিয়ে বললাম, মারে দেখ পানির মধ্যে কি যেন দেখা যায়। ওর মেয়েটা সরল মনে, সাদা মনে আমাকে ডাক দিয়ে বলে, ও আমার আব্বা, কই পানির মধ্যে কি দেখা যায়, কই পানির মধ্যে কি দেখা যায়। সাহাবী বলে, ও গো আল্লাহর নবী, আমি একটু পিছনের দিকে এসে এমন একটা দূর দিয়ে মেয়েটাকে ধরে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছি। আমার মেয়েটা পানির মধ্যে পড়ে গলাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছিল, আর আমাকে আব্বা আব্বা বলে বারবার ডাকতেছিল। আল্লাহর নবী যে পর্যন্ত পানির নিচে ডুইবা না গেছে, এই পর্যন্ত আমি ওইখান থেকে আসি নাই। মরণ নিশ্চিত করে তারপরে বাড়িতে আসছি। ওগো আল্লাহর নবী, এমন পাপ করছি, মুসলমান হলে কি হবে, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বলে, জাহিলি যুগের কোন পাপের কারণে শাস্তি দেওয়ার বিধান যদি ইসলাম আমাকে দিত, আমি নবী দাঁড়া থাইকা তোমার এই মহা পাপের শাস্তি আমি তোমারে দিতাম। মেয়ে রহমত, মেয়ে বরকত, মেয়ে যে বাবারে মারে এত ভালোবাসে। এই 2025 সালেও কোন ছেলে যদি মা বাপকে বাদ না দেয়, তার যদি একটা মেয়ে থাকে, শ্বশুর বাড়িতে দিয়ে বুড়া মা বাপকে পালে, ঠিক না? মেয়েরা মা বাবার এত দরদি হয়, এত পেয়ারা হয়। ঘরে গেলে দরজায় কলিং বাজাইলে দরজা খোলার পরেই ওই পিচ্ছিটা দৌড়াইব, এক লাফ দিয়ে খুলে আসবো, চুমার উপরে চুমা। কত যে আদর মেয়ের। যার মেয়ে নাই সে বাপ হওয়ার স্বাদ বোঝে নাই। এটা শুধু আমার ঘরের খবর না, এটা প্রত্যেকটা মেয়ের বাবার খবর। কথা বলেন ঠিক কি না? মেয়েরা বাবার এত দরদি হয়। নবীজির সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়া বলে, নবী গো, একটা দুইটা নয়, নিজের 8টা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছি। নাউজুবিল্লাহ। কেউ জিজ্ঞাসা করেছে, ভাই রে, এতগুলো মেয়ে বাচ্চাকে মারলা, কোনটার জন্য কি মায়া লাগে নাই?
সাহাবী কান্দে আর বলে, একটার লেগা বড় মায়া লাগতেছিল। বলে কোনটার লেগা? বলে ওর মাকে ধোঁকা দিয়ে মেয়েটাকে ঘর থেকে বাইর কইরা মরুভূমির মধ্যে নিয়ে গিয়েছি। মরুভূমির মধ্যে আমি গর্ত করতেছিলাম, আমার মেয়েটা সরল মনে আমার গলা জড়ায় ধরে বলে, আব্বা এখানে কি করবেন, কি বানাইবেন আব্বা? আমি বলেছি তুমি দূরে খেলতে থাকো, কাজটা হইলে তোমাকে ডাকবো, তুমি আইসা দেখবা কি বানাইছি। মেয়েটা সাদা মনে সরল মনে পাশেই খেলতেছিল। সাহাবী বলে গর্তটা কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে ডাক দিলাম, মারে অভিনয়ের ডাক, ও মা দেখা যাও গর্তের মধ্যে কি যেন দেখা যায়। মেয়েটা যখন গর্তের কাছে চলে আসছে, গর্তের মধ্যে উকি দিছে, ও আমার আব্বা কই গর্তের মধ্যে কি দেখা যায়? সাহাবী বলে আল্লাহর নবী গো, জল্লাতের হাত মেয়েটার কাঁধের উপরে বসাইছি, ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছি, পাশ থেকে পাথর উঠায়া গর্তের মধ্যে নিক্ষেপ করতেছিলাম, আর আমার মেয়েটা চিৎকার করে ওকে আব্বা আব্বা বলে ডাকতেছিল আর বলতেছিল, তোমার মতো নিষ্ঠুর বাবা এ জমিনে আর নাই। সাহাবী বলে ও যখন আমাকে আব্বা বলে ডাকতেছিল, আমার যে বড় বড্ড মায়া লেগেছিল। কি করব, জাহিলি যুগের রীতি, আমি তাকে পাথর দিয়ে শেষ করে চলে আসছিলাম। কেউ জিজ্ঞাসা করছো ভাই আর কোনটার জন্য কি মা লাগে নাই? সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন আর একটার লেগা খুব মায়া লাগছে। বলে কোনটার লেগা? বলে বিবি প্রেগন্যান্ট ছিল, পেটে বাচ্চা, আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব। বিবিকে বলে গেলাম, বিবি রে আমি চলে যাইতেছি, ছেলে বাচ্চা হলে রাইখা দিবা আর মেয়ে বাচ্চা হলে মাইরা ফেলবা। আমি কয়েক বছর পরে বিদেশ থেকে বাসায় আসলাম, বিবিকে জিজ্ঞাসা করলাম, কিরে বিবি কি বাচ্চা হয়েছিল? বিবি সাফ জবাব দিল, মরা বাচ্চা হয়েছিল। এর বেশ কয়েক বছর পরে নজর করে তাকায় দেখি আমার ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে বাচ্চা হাঁটে, দেখতে ঠিক আমার মতো, ওর হাঁটার ঢংটাও আমার মতো, ওর কালারটাও আমার মতো, ওর চোখ দুইটাও আমার মতো, ওর নাকটাও আমার মতো। এত সুন্দর একটা বাচ্চা। বিবিকে বড় আবেগ নিয়ে জিজ্ঞেস করলাম, বিবি রে এত সুন্দর পুতুলের মতো মেয়েটা কার, বাচ্চাটা কার? বিবি আমার জড়ায় ধরে বলে, স্বামী গো মাইরো না, এটা আমাদের সেই বাচ্চা, তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি আমার মেয়েটাকে আমার আত্মীয়র বাড়িতে বড় করেছি, এখন বড় হওয়ার পরে বাসায় আনছি, মাইরো না, দোহাই লাগে মাইরো না। সাহাবী বলে আমার মাথা নষ্ট হয়ে গেল, ওর মা কোথায় যেন গিয়েছে, ওকে আমি ঘর থেকে নিয়ে বাইরে গেছি, চামড়ার ব্যাগের মধ্যে কোদাল লইছি, রশি লইছি, পাহাড়ের পাদদেশে চলে গিয়েছি, ব্যাগের ভিতর থেকে কোদাল বের করে আমি গর্ত করা শুরু করছি। আমার মেয়েটা সরল মনে, আমি যে মাটি তুলতেছি, আমার মেয়েটা আমার সাথে আমার কাজে সহযোগিতা করতেছে। সাহাবী বলে আমার দাড়ির মধ্যে ময়লা লাগতেছিল, আমার দাড়িগুলা মেয়েটা ঝাইরা দিতেছিল, আমার কপাল দিয়ে ঘাম জড়তেছিল, মেয়েটা তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছিল। মেয়েরা যে বাবার কত দরদি হয়, জ্বর আসলে মাথার মধ্যে হাত দিয়ে মুছে আর বলে আমার বাবা খুব অসুস্থ, আমার আব্বা খুব অসুস্থ। কত আদর যে মেয়েরা করে, কত চুমো যে দেয়, কত ভালো যে বাসাবাসী মেয়েরা। সাহাবী বলে আমার মেয়েটা তার ওড়না দিয়া আমার ঘামগুলো মুছে দিতেছিল। গর্ত যখন কমপ্লিট হয়ে গেল, চামড়ার ব্যাগ থেকে আমি রশিগুলা বাইর কইরা মেয়েটাকে ডাক দিয়ে ওর হাতগুলো আমি বেঁধে ফেলেছিলাম। দেখতে আকার একটু বড় হয়েছিল, হাত দুইটা যখন আমি জল্লাতের মতো বাঁধতেছিলাম, আমার মেয়েটার মুখটা কালো হয়ে গিয়েছে। আমার বাবা কিসের মধ্যে কি করে, আমি হাতটা বেঁধে ফেলেছিলাম, মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল।
এবার আরো সিঁড়িতে আমার মেয়ের পা দুটো আমি বেঁধে ফেলেছিলাম। পা দুটো বেঁধে আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিয়েছিলাম। আকারে একটু বড়, গর্ত একটু কম হয়েছে বুক পর্যন্ত। মেয়েটাকে আমি ফেলে দেওয়ার পর মেয়েটা আমাকে করুণ সুরে আব্বা বলে ডাক দিয়ে বলতেছিল, আব্বা আমার জীবনটা তুমি ভিক্ষা দাও, কোনদিন তোমাকে আব্বা বলে পরিচয় দিব না। যে দেশে আব্বা তুমি থাকো ও দেশে আমি থাকবো না, আমার জীবনটা তুমি একটু ভিক্ষা দাও। সাহাবী কান্দে আর বলে, মায়া লাগতেছিল কি, কিন্তু কি করব, জাহিলি যুগের এই রীতি নীতি ছিল। পাশ থেকে পাথর উঠায়া এমন জোরে আমি আমার মেয়েটার বুক বরাবর ফেঁকে দিছি, বুকের মধ্যে পাথরটা লাইগা ফিনকি দিয়া রক্ত গুলা বের হইতেছিল। আর আমার মেয়েটা আমাকে আব্বা বলে ডাক দিয়ে বলেছিল, আব্বা রে তোর মতো নিষ্ঠুর বাপ এ জমিনে নাই। আরো বেরা কন্যা শিশু দিত জ্যান্ত কবর, সেথাই তুমি নিয়ে এলে মহামুক্তির খবর। আরো বেরা কন্যা শিশু দিত জ্যান্ত কবর, সেথাই তুমি নিয়ে এলে মহামুক্তির খবর। আমার নবী দুনিয়াতে এসে বাবা তিনি যে রহমত, তিনি যে বরকত, নারীদেরকে গর্তের ভিতর থেকে উঠায়া রানীর সিংহাসনে আমার পয়গম্বর আরবি বসায়া দিয়েছে। নারীকে কন্যা হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন, নারীকে মা হিসেবে ইসলাম মূল্যায়ন করেছেন, নারীকে বিবি হিসাবে ইসলাম মূল্যায়ন করেছেন। আমার নবীর ছোট্ট কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, নবী মাঝে মাঝেই বলতেন, এটা আমার কলিজার টুকরা, এটা আমার কলিজার টুকরা। নবী এত আদর করতেন। মা আয়েশাকে আল্লাহর নবী বিবি হিসাবে এত ভালোবাসতেন। তিনি জবের তেলের মধ্যে রুটি ভিজায় খাইতে পছন্দ করতেন। ঠোঁটগুলো জোঠা দিয়া ভইরা যাইতো, ওই ঠোঁট নিয়ে আয়েশা পানি পান করতেন। গ্লাসের দাগ ভইরা যাইতো, আমার রাসূল এত আদর করতেন। গ্লাসের ওইখানে মুখ লাগায়া, ঠোঁট লাগায়া আমার নবী পানি পান করতেন, যেখানে আয়েশা ঠোঁট লাগায়া পানি পান করছে। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম নারীকে বিবি হিসাবে মূল্যায়ন করেছে। আমার নবী নারীকে মা হিসাবে মূল্যায়ন করছে। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, ছোটবেলা মারে আমি হারাইছি, তোমাদের যাদের মা আছে তোমরা কিন্তু ওই মারে কষ্ট দিও না। আমার রাসূল বলেছেন, যার বাড়িতে মা বাবা আছে তার বাড়িতে খোদার জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনা শেষ। যার বাড়িতে মা বাবা আছে তার বাড়িতে কি আছে? জান্নাত আছে, জান্নাত। যার মা বাপ নাই তার মতো দুঃখী, তার মতো অভাগা, তার মতো হতভাগা, তার মতো এতিম পৃথিবীতে আর নাই। নিজের সন্তান রে যতই আব্বা কয়ে ডাকে, নিজের বাপ রে বাপ বলে ডাইকে যে মজাটা ছিল, এ স্বাদ, এ মজা কোনোদিন পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? নিজের মারে মা বলে ডাকা যে কি যে একটা মজা, নিজের কন্যাকে মা বলে ডাইকে ওই মজা পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের নেক দান করে। সুবহানাল্লাহ বলেন।